মুসলমান ঘরে ছেলেমেয়েরা আব্বারা নওজওয়ানেরা এ নবী পাকের প্রেমিকেরা আসো একটু আলোচনার দিকে যাই। কেননা নবী দয়া নবী আজ থেকে ১,৫০০ বছর আগে সাহাবাদের ঘরে কি জানিয়েছিল? বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমরা খারাপিটাকে পছন্দ করো, ভালো কাজটাকে তোমরা কি ছেড়ে দেবে? আল্লাহ নবী সাহাবারা নবী পাককে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খারাপ আমাদের জীবনে অনেক হয়ে গেছে, আর খারাপের দিকে নয়, আর অন্যায়ের দিকে আমরা থাকবো না। কেননা নবীকে আমরা নিজের চোখে দেখতে পেয়ে গেছি, আল্লাহ নবীর হাত মোবারক ধরে ফেলেছি, আর কোনো খারাপের দিকে থাকবো না। আমার নবী পাক ওই সময় বলেছিল, বাবা সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, তোমরা যখন খারাপিটাকে ত্যাগ করেছো, ছেড়ে দিয়েছো, অবশ্যই আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিই, তোমরা আল্লাহ তার রাসূলকে প্রেম করার জন্য এই দুনিয়া জমিনে তোমরা সফলতা পেয়েছো। আরো জোরে বলো, এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদের কথাগুলো আমার রাসূলুল্লাহ শোনার পরে বলেছিলেন, বাবা সাহাবারা, এই পৃথিবী জমিনটা তোমরা ছেড়ে চলে যাবে, আজ আছো কাল থাকবে না। বাবা সাহাবারা, আমি নবী তোমাদের ঘরে যে রাস্তা দেখাচ্ছি, ওই রাস্তা যদি তোমাদের খারাপ মনে হয়, ওই রাস্তা যদি খারাপ অন্যায় মনে হয়, তাহলে এই রাস্তা থেকে সরে যাও বাবা, আমি নবী তবে তোমাদেরকে জানিয়ে দিলাম, যখন তোমাদের জীবন শেষ হয়ে যাবে, তোমাদের কেউ নিয়ে অন্য অন্য জায়গায় দাফন না করে পুড়িয়ে ফেলবে, অন্য কেউ জায়গায় বন্দি করে রাখবে। বাবা সাহাবারা, শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে যা কিছু রয়েছে, যে যার মতো তারা করবে, ওগুলো তেনাদের নিজেদের ব্যাপার, কিন্তু আমি নবী জানিয়ে দিই, যেটা ইসলামের প্রতীক হিসেবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া জমিনে এসেছি, ওই ইসলামের ছায়া তলে থাকলে আমি নবী তোমাদের সাথে কবরেও থাকব, কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ তোমাদের সাথী হিসেবে থাকব। আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোনদিন আপনাকে ছাড়বো না, কোনদিন আপনাকে ভুলে যাব না, সিনাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরে রাখবো। আল্লাহ নবী নবী দয়া নবী আমার ওই সময় সাহাবাদের বলেছিলেন, এ বাবা সাহাবারা, অবশ্যই আল্লাহ তোমাদের প্রতি কবুল হয়ে গেছে, আল্লাহ তোমাদেরকে কবুল করে নিয়েছে, তোমরা আল্লাহ পাকে শ্রেষ্ঠ উম্মতে দখল হয়ে গেছো, তোমরা আমার আল্লাহ পাকে প্রিয় হয়ে গেছো। আল্লাহ তোমাদের ঘরে আসহাবিকান নুজুম, এক একটা সাহাবা নুজুম তারকা বানিয়েছে। তিনারা সফলতার জায়গায় পৌঁছে, তিনারা ভালো রাস্তায় থাকার জন্য আল্লাহ তিনাদেরকে কবুল করে নিয়েছে। আজকের দিনে আমরা কে কতজন ভালো রাস্তা আছে একটুখানি চিন্তা করুন তো, মাহফিলে বসে কতজন ভালো রাস্তা আছে। এই মাহফিলটা খরচা হয়েছে প্রচুর টাকা, প্রচুর পয়সা খরচা হয়েছে, টাকাও দিয়েছি, কিন্তু কজন মিলে ইসলামকে বা রাসূলের প্রেমিক বলে দাবি করাতে কজন মিলে মাহফিলকে সাপোর্ট করেছি? আপনি করেছেন, আমি করেছি, 1 2 3 4 5 6 শখানিক মানুষ করেছি। এই গ্রামে মানুষের অভাব আছে? এই গ্রামে তো বহুত মানুষ বাস করে, তারা কই মাহফিলটাকে সাপোর্ট করলো না? তারা ইমানি মাহফিলে এসে বসাটাকে নিজেদের দায়িত্ব মনে করলো না? কেন মনে করলো না? কিসের জন্য? তাদের ভূতে কামড়েছে, জিন ধরেছে, মাথা খারাপ, কোন অসুবিধা তাদের আছে, না রিজিকের অভাব আছে,
না খাওয়া দাওয়া অসুবিধে, বাড়ি ঘর অসুবিধে, গাড়ি বাড়ি নেই, কোন দিক থেকে অসুবিধা আছে বলুন? বলুন কি গো, আপনাদের এই গ্রামে কারো কোনো অসুবিধা আছে? গরিব হলেও আল্লাহ খাওয়াচ্ছে তো, বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, বাচ্চা আছে, সব তো আলহামদুলিল্লাহ পেয়েছি। কিন্তু আপনাদের জানা নেই, লা ইন শাকারতুম লা আজিজান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের পক্ষে থাকবো। জোরে বলুন। এটা কেউ জানলো না, এটা কেউ বুঝলো না যে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আর যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমাদের সাথে নেই। এর জয় তরুণীরা, এর বিপাকেরা, শিকিরা শুনি রেখে দাও। আজ আমার আপনার দুনিয়া জমিনে এসে আজ আমাকে আপনাকে কোন দিকে ধাবিত হতে হচ্ছে? যেদিকে খ্রিস্টান ইহুদিরা চলে, টাকা পয়সা মান দৌলতের মালিক তারা, তাদের দিকে আমরা লক্ষ্য করি। তেনাদের টাকা রয়েছে, গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, সম্পদ রয়েছে। আজ আমরা মুসলমান, আজ তাদের ঘরে আমরা দেখি গাড়ি বাড়ি সব কিছু তাদের রয়েছে। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী, আমাদের কেন অভাব রয়েছে? আমাদের কেন গাড়ি বাড়ি অভাব রয়েছে? এ যুবক তরুণেরা, তাহলে আমাদেরকেও চেষ্টা করতে হবে, ওই গাড়ি বাড়ি আমরাও পাবো, ওই ঘর আমরাও পাবো। তাই তো আমার নবী বলে দিয়েছিলেন, বাবারা পৃথিবীর জমিনে এসেছো তোমরা, তোমাদের খ্রিস্টান ভাই ইহুদি ভাইদের দেখে তোমরা তাদের পক্ষে তুমি যেও না, কেননা তারা মুশরিক, তারা আল্লাহ তার রাসূলকে চেনে না, জানে না, তারা আল্লাহ তার রাসূলকে ভুলে গেছে। অতএব তাদের পক্ষপাতী নিতে যেও না। এই ইমানদার, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আমার পক্ষে থাকো, অবশ্যই আল্লাহর পক্ষে তাকাবে। আর আল্লাহর পক্ষে যদি থাকো, এই পৃথিবী জমিনে গাড়ি বাড়ি ঘর যদিও নাও থাকে, তোমাদের কাছে আল্লাহ নবী নিয়ামত রয়েছে। তোমাদের কাছে ঘর গাড়ি বাড়ি এই দুনিয়ার জমিনে আসবাবপত্র থেকে বেশি তোমাদের মূল্যবান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ রাসূলুল্লাহ হলো তোমার আমার জন্য বড় নিয়ামত। এই রাসূলুল্লাহকে ধরো, এই রাসূলুল্লাহকে যদি ভালোবাসো, নাজাত পাবে, মুক্তি পাবে। এই রাসূলুল্লাহকে যদি ভালো না বাসো, কোনদিনের জন্য নাজাত পাবে না, কোনদিন তোমরা মুক্তি পাবে না। কেননা পৃথিবীর কোনো মানুষ আপনাকে আমাকে মুক্তি দিতে পারে না, পৃথিবীর কোনো পয়সাওয়ালা আপনাকে আমাকে নাজাত দিতে পারবে না। যদি নাজাত দেয় আপনার আমার নবী, নূর নবী, দান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে নাজাত দেবে, আপনাকে আমাকে সাজা দিয়ে ফুলসিরাতের রাস্তা পার করিয়ে দেবে, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। তবে হ্যাঁ, নবীর আশিক হওয়ার দরকার রয়েছে। আল্লাহ নবীর দিওয়ানা যদি আপনি হন, আল্লাহ নবীর আশিক যদি হন, তাহলে পৃথিবীর জমিনেতে আল্লাহ আপনাকে মর্যাদা দেবে। কবরে যখন যাবেন তখন আল্লাহ আপনাকে মর্যাদা দেবে। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ আপনাকে আরশের ছায়া দেবে। আজ থেকে 1000 বছর আগে জানিয়েছিলেন, বাবা সাহাবারা শুনে রাখো, আমি দুনিয়ার মানুষদের জন্য এই পৃথিবীটা তৈরি করেছি ঠিকই কথা, কিন্তু দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যদি আমাকে চিনে নেয়, আমি রাসূলুল্লাহ পাঠিয়েছি, আমার রাসূলকে যদি মজবুত করে ধরে নেয়, অবশ্যই তাদের জন্য আমি আল্লাহ দুনিয়া জমিন থেকে চলে আসার পরে অনেক বড় নিয়ামত রেখেছি, অনেক
অনেক বড় সুসংবাদ তাদের দিয়েছি, ওইখানে আমি আল্লাহ তাদের সাথী হয়ে যাব, ওইখানে আমি জান্নাতে তাদের দিদার দেব। এ যুবক তরুণীরা, যদি আল্লাহ তার রাসূলের পক্ষপাতী কেউ না হয়, তাহলে আমার আল্লাহ জানিয়েছে কোরআনে, আল্লাহর কোরআন খুলে দেখো, ওয়াহসানু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহর কোরআন বলছে, ওরে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমার ভালো কাজগুলোকে নিষ্ঠার সঙ্গে পালন কর, ভালো রাস্তাকে ধরে রাখ, ভালো কাজগুলোকে যদি ধরে রাখতে পারি, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই দুনিয়া জমিনে কারোর শক্তি নেই তোদেরকে দমিয়ে দেবে, তোদেরকে অপমান করবে, অপদস্থ করবে। কেননা মুমিন যে হবে আমি আল্লাহ তার সাথে থাকি। আরো জোরে বলুন। মাহফিল করতে করতে ফোন দিতে হবে, বন্ধ করে দিও। বলি মাহফিল বন্ধ করে দিয়ে ফোন দিতে হবে, নেমে গিয়ে ফোন দেওয়া যাবে। কথা বুঝছেন তো নাকি? আমার কমিটি ভাইরা এখন সবকিছু তেনাদের হাতে, তো আবার উল্টো পাল্টা বললে অসুবিধা হয়ে যাবে নাকি, তাই তো? ওরে বাপরে, কাজে কামে ব্যস্ত রয়েছে। আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। জোরে হবে না? একটু ভালোবাসার সাথে। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। जब गम के मारा हो मोहम्मद याद आती है, ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आती है। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं। হবে না? ভালোবাসার সাথে मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला। भाषाओ ना, একটু ভাষাও না। माशाअल्लाह। मौलाना मुहम्मद के उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, के उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को।
बरकत से दिल तस्कीन पाते हैं। जोरे হবে না, नारे तकबीर। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला। किसी का दिल दुखाना सदा खल्क़ बारी को, किसी का दिल दुखाना सदा खल्क़ बारी को। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला। বাপেরা, নওজোয়ান তরুণীরা আসেন একটু আলোচনার দিকে যাই। আল্লাহ নবী নবী দা নবী আমার আজ থেকে 2000 বছর আগে আল্লাহ নবী মানবতা শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ নবী প্রেম শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ নবী সাহাবাদের ঘরে হাকিকাতে ইসলামকে চিনতে হবে ওই রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। আল্লাহ নবীকে ভুলে গেলে হবে না। আজ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবীকে তারা ভুলে গেছে। এই জন্য ইসলামিক কালচার যারা বা ইসলামিক মুমিন দাবিদার যারা, তারা আজ মুহাম্মদ রাসূল থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহর হাকিকাতে প্রেম, হাকিকাতে মানবতা, প্রেম, ভালোবাসা, এই রকম মানুষ 70 মানুষ আজ আস্তে আস্তে করে কমে গেছে। তরুণীরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আজ আমাদের ঘরে আবার ফিরে আসতে হবে। কেননা আমাদের জন্য হাতিয়ার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই হাতিয়ার যদি আমরা ধরে রাখি, পৃথিবীর কোন শক্তি আমাকে আপনাকে মিটাতে পারবে না। পৃথিবীর কোন শক্তি দমাতে পারবে না। পৃথিবীর কোন শক্তি দুর্বল করতে পারবে না। কিন্তু সমাজে আজ যা দেখতে লেগেছে, এই রকম ভাবে যদি আবার আপনার জীবন চলে, তাহলে আগামী ইসলামটা নিয়ে আমার আপনার কাছে অনেক খারাপ ধারণা দেওয়া হবে। আল্লাহ নবী সম্পর্কে আমার আপনার কাছে অনেক খারাপ ধারণা লেগিয়ে দেওয়া হবে। তোমার নবী অমুক ছিল, তোমার নবী অমুক ছিল, তুমি নবীকে মানবে না। কেননা নবী রাসূল তোমাদের জন্য নয়। এ যুবকেরা, এই খারাপির জন্য তোমার আমার কাছে অর্থ মানুষকে দেওয়া হবে। তোমার আমার কাছে বাড়ি ঘর তৈরি করে দেওয়া হবে। তোমার আমার কাছে গাড়ি রাখা হবে। কেননা তোমরা মুহাম্মদ রাসূলকে ভুলে যাও। পৃথিবীর জমিনেতে আল্লাহ নবী হলো তোমার আমার জন্য হাতিয়ার, মুসলমানদের জন্য নবী হলো হাতিয়ার। এই নবীকে ভুলে যেও না গো, এই রাসূল থেকে দূরে সরে যেও না গো। আজকে সময়তে দেখতে পাই অনেক জায়গাতে ঈমান মাহফিল হয়, অথচ ঈমান দাবিদার যারা রয়েছে তারা এই মাহফিলে এসে উপস্থিত হতে পছন্দ করে না। কেননা আল্লাহ নবী নবী দয়া নবীকে যদি পছন্দ করে ফেলি, তাহলে আমরা দুনিয়া জমিনে গান বাজনা করতে পারবো না। আল্লাহ নবীকে যদি পছন্দ করে ফেলি, এই পৃথিবী জমিনে
জিনা করতে পারবো না। আমার রাসূলুল্লাহ রাস্তা যদি ধরে রাখি এই পৃথিবীর জমিনে অন্যায় কাজগুলো করতে পারবো না। যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবীর নবী দয়া নবী আজ থেকে 2000 বছর আগে উম্মতের জন্য কতটা কষ্ট করেছিলেন। নবী আমার উম্মতের জন্য অনেক কষ্ট করেছিলেন। আরে মুহাম্মদ রাসূল প্রেমিকরা শুনে রেখে দাও, তোমার আমার চিন্তাই তো নবী করেছিলেন। তোমার আমার জন্য হক রাস্তাতে চলতে গিয়ে আল্লাহ নবীকে আঘাত দিয়েছিল, আল্লাহ রাসূলকে অপমান হতে হয়েছিল, তবুও তোমার আমার নবী এই পৃথিবীর জমিনে অপছন্দ করেননি ইসলামটাকে। এই পৃথিবীর জমিনে অপমান হওয়ার পরেও আমার আপনার নবী দ্বীন ইসলামটা শিখিয়ে গেছে। এ যুবকেরা আজ সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে ভুলে গেলে, অথচ আল্লাহ নবী আমার সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিল, বাবা সাহাবারা এই দুনিয়া জমিনে তোমরা হকের রাস্তাটাকে ধরে রাখো। কেন হক হলো সত্য, হক হলো সত্য, বাতিল কোনোদিন হকের কাছে টিকবে না, বাতিল কোনোদিন কামিয়াবি হবে না। যেমন মিথ্যা কথা বলে কোনোদিন লাভবান হওয়া যায় না, তেমনি ভাবে দুনিয়ার জমিনে হক যারা রয়েছে হক পন্থীদের কাছে বাতিলের কোনো কথা চলবে না। এ যুবকেরা তরুণীরা, তাই সমাজে আপনাদের ঘরে বলে যায়, যতদিন আপনারা বেঁচে থাকবেন আমার রাসূলুল্লাহকে ভুলে যাবেন না, আমার হাবিবুল্লাহকে ছেড়ে দেবেন না। আল্লাহ নবী নূর নবীকে প্রেম করা আপনার আমার জন্য হলো ঈমান। আরো জোরে বলো এ যুবকেরা তরুণীরা, তাই তো আমার নবী আপনার নবী আজ থেকে 1000 বছর আগে সাহাবাদের ঘরে হকের মেসেজ দিয়েছিলেন। কি হকের মেসেজ দিয়েছিলেন? আল্লাহ নবী আমার সাহাবাদের বলে দিয়েছিলেন, বাবা সাহাবারা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহর রমাদান। আমার রাসূল পাক সাহাবাদের জানিয়েছিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক তোমাদের কাছে 3টি মাস অনেক বড় নিয়ামত পূর্ণ বানিয়েছে। এক হলো রজব মাস, এই রজব মাস আমাদের কাছ থেকে চলে গেল, তারপরে শাবান মাস, এই শাবান মাসটা এক এক করে চলে যাবে, তারপরে আল্লাহ নবী জানিয়েছিল তারপরে রোজা, এই রোজা তোমার আপনার জন্য রহমত, আপনার আমার জন্য একটা রাস্তা, আল্লাহর সাথে সম্পর্ক করার রাস্তা। এই পবিত্র 3 মাস আল্লাহ নবী দয়া নবী আবার সাহাবাদের ঘরে জানিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবারা এই 3টি মাস তোমরা আল্লাহর সাথে সম্পর্ক রাখো, রজবের জন্য দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আপনি বরকত দেন, ওয়া রজবুল ওয়া শাবান ওয়া রমজান, এই 3টি মাসের জন্য আল্লাহর কাছে দোয়া চাও। কেননা 3টি মাস যখন তোমার আপনার কাছে এসেছে, অবশ্যই 3টি মাস আল্লাহর দিকে ধাবিত হওয়ার জামাত। আল্লাহর দিকে যখন আপনি ধাবিত হবেন, তখন আল্লাহ রহমত আপনার দিকে থাকবে, নাজাত আপনি পাবেন, রহমত আপনি পাবেন, নিরাপত্তা আপনি পাবেন। ওই জন্য নবী আমার আজ থেকে 1500 বছর আগে সাহাবাদের ঘরে জানিয়ে দিয়েছিলেন, বাবারা তোমরা দোয়া চাও। আল্লাহ নবীও দোয়া চেয়েছে, সাহাবারা প্রত্যেককে দোয়া চেয়েছে। যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলুল্লাহকে সাপোর্ট করেছিল, আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তা থেকে আল্লাহ নবী সাহাবারা সাপোর্ট করেছিল, আল্লাহ নবী সাহাবারা মেনে নিয়েছিল। ওই জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত ছিল, বরকত ছিল, তাদের প্রতি খারাপ ব্যবহার করা হয়নি। দুনিয়ার কোনো মানুষ তাদের খারাপ বলতে পারবে না, কেননা আজও আবু বকর সিদ্দিকের জন্য আজও হাজার হাজার লক্ষ মানুষ হাত তুলে দোয়া চায়। যুবক তরুণীরা, আজ উমরে ফারুকের
জন্য সবাই দোয়া চাইতে থাকে। আজ উসমানে গনির জন্য দোয়া চায়, আজ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া চায়, হযরত আব্দুল্লাহ হুজুরের জন্য দোয়া চায়। আল্লাহ নবী সাহাবাদের অনুসরণ করে, কেননা পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, তোমাদের জন্য আল্লাহ ওইগুলোকে রহমত বানিয়ে দিয়েছে যেগুলোর সাথে আল্লাহ নবীর সাথে সম্পর্ক ছিল। এ যুবক তরুণীরা, পৃথিবীর মানুষ আবু জেহেলের জন্য দোয়া চায় না, উতবা সাইবার জন্য দোয়া চায় না। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ফেরাউনের জন্য কেউ দোয়া চাইবে না, কেননা ফেরাউন নবী দুশমন, আবু জেহেল নবী দুশমন, উতবা সাইবা রাসূলুল্লাহ দুশমন, তাই তাদের জন্য কেউ দোয়া চাইবে না। আর আবু বকর হলো আমার রাসূলুল্লাহর প্রেমিক, তাই আবু বকরের জন্য সবাই দোয়া চাইতেছে। আরো জোরে বলো এ যুবকেরা তরুণীরা, তাই আপনাদের ঘরে আবু বকরের মতো হয়ে যেতে হবে, হযরত উমরের মতো হয়ে যেতে হবে, কেননা আমার রাসূলুল্লাহকে জানের থেকে বেশি ভালোবেসেছে, আমার হাবিবুল্লাহকে অনেক অনেক ভালোবেসেছিল। এ যুবকেরা তরুণীরা, সেই সাহাবাদের ঘরে লক্ষ্য করতে হবে। আজ আমাদের ঈমান দুর্বল করে ফেলেছি, আজ আমাদের কাছে ভালো মাস এসেছে, তবু আমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারিনি। আজ আমাদের কাছে শাবান মাস এলো, তবু আমরা সম্পর্ক করতে পারিনি। আজ আমাদের কাছে রোজার মাসও আসবে, আমরা রোজাকেও সম্মান দিতে পারবো না, কেননা খারাপির মধ্যে চলে যাওয়ার জন্য, খারাপি রাস্তা ধরার জন্য, জিনাকারী হওয়ার জন্য, অন্যায় করার জন্য, হারামটাকে খাওয়ার জন্য আমাদের দিন মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য কাঁদে না। এ যুবক শুনে রেখে দাও, তুমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহর না হও, তুমি যদি আল্লাহর না হও, তাহলে কোটি দিনে আল্লাহ তোমার হবে না, রাসূলুল্লাহ ও তোমার হবে না। তাহলে পৃথিবী জমিনে সময় যতদিন তোমাদের আছে, কে কটা দিন বাজবে এই দুনিয়ার মানুষ কেউ জানে না। পৃথিবী জমিনেতে তোমরা যদি আল্লাহ তার রাসূলকে ধরে নাও, তাহলে তোমাদের কঠিন দিনে আল্লাহ সাথী হবে। আরো জোরে বলুন, আল্লাহকে সাথী পেতে চান আপনারা? বলুন বলুন, কি গো সাথী পেতে চান? আল্লাহকে যদি সাথী পেতে চান বা আল্লাহর ওই রাস্তাটাকে ধরে রাখতে চান, শর্ত হলো প্রত্যেকটা মানুষকে দ্বীন এবং ইসলাম এবং রাসূলের প্রেমিক বানাতে হবে। শর্ত হলো আপনার বাড়ি, আপনার বিবি, আপনার বাচ্চাকে আল্লাহর রাসূলের প্রেম শেখাতে হবে। আজকের বাড়িতে মোবাইলের শিক্ষা হয়, কেমন করে ইউটিউবে কার্টুন চালানো যায়, বাচ্চাকে ওই শিক্ষাটা শেখানো হয়। কিন্তু বাচ্চাকে কোনোদিন ইউটিউবে কোরআন শরীফ বার করে শুনিয়েছি, বাবা খেতে খেতে পড়, ভাত খেতে খেতে দেখ, কোরআন দেখ। অনেক বাচ্চা ছেলে খাওয়ার সময় কার্টুন দেখে দেখে খাচ্ছে। অনেক মায়েরা বাচ্চাদেরকে জোর করে বলছে ঘুমানোর সময় দেখ মোবাইল দেখ, বাচ্চা মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যাচ্ছে। কিন্তু কোন মা এটা বলেছে বাবা খাওয়ার সময় মোবাইল দেখতে নি, দোয়া পড়ে খেতে হয়। খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে খেতে হয় বাবা, শোয়ার সময় দোয়া পড়ে শুতে হয়। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়া পড়ে শুতে হয়। শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ো, দরুদ শরীফ পড়ো, দোয়া পড়ো, শুয়ে পড়ো। কেন? পবিত্র কোরআনে আছে যে ব্যক্তি আয়াতুল কুরসির আমল করে, যে ব্যক্তি আল্লাহর ওই কোরআনের আয়াতটা পড়ে বুকে ফুঁক দিয়ে ঘুমিয়ে পড়ে, আল্লাহর ফেরেশতারা সুবহ পর্যন্ত, ফজর পর্যন্ত আপনার বাড়িতে নিরাপত্তার জন্য দাঁড়িয়ে থাকে। কোনদিন আমি আপনি করেছি? বলাটা আমার জন্য সহজ, আমল করাটা বড় কঠিন। আপনাদের জন্য শোনাটা সহজ, কিন্তু আমল করাটা বড় কঠিন। ও যুবক, ও আমার বাপ, ও আমার ভাই,
আপনার জীবনে আমলের যদি প্রয়োজন হয় তাহলে শোনাটা মাকসাদ নয়, আমলটাই আপনার জীবনের মাকসাদ হবে। কেন? আমার জীবনের আমল যদি আমার জীবনে এসে যায় অবশ্যই আমি কামিয়াবি হয়ে যাব। জোরে বলুন। আজ ইউটিউবে বাচ্চাদের কোরআন শরীফ পড়াতে পারিনি। বাবা এটা পড়ো, কি লেখা আছে, বাবা এটা মুখস্থ করো এই সূরাটা। আমার ঘরের বাচ্চাদের কটা সূরা মুখস্থ করেছি আমরা। আমার ঘরের বাচ্চাদেরকে খাওয়া থেকে নিয়ে, শোয়া থেকে নিয়ে, পেশাবখানা, পায়খানা, কজন দোয়া শিখিয়েছি ভাই। এইগুলোই হচ্ছে তো আমলের মূল উদ্দেশ্য, এগুলোই তো আমলের রাস্তা। যে ব্যক্তি আল্লাহ তার রসুলের হয়ে যাবে তার জীবনে প্রত্যেকটা কাজ সুষ্ঠু এবং নিষ্ঠার সঙ্গে পালন করা যাবে। যে ব্যক্তি আল্লাহ তার রসুলকে চিনতে পারবে না সে ব্যক্তি ভালো কাজটাকে মোটেও মানতে চাইবে না। তাহলে আপনার ভিতরে আল্লাহ তার রসুলের প্রেম কতটা আছে? না, আপনি মজবুত হলে আপনার বাচ্চা মজবুত হবে, আপনি মজবুত হলে আপনার বিবি মজবুত হবে, আপনি মজবুত হলে আপনার কন্যাটা মজবুত হবে। যদি আপনি না মজবুত হন তো আপনার কন্যা কি করে মজবুত হবে, আপনার বাচ্চাটা কি করে মজবুত হবে? এখানে বুঝতে হবে আমি গার্জেন হয়ে মূল্যহীন হয়ে গেছি, আমার কোনো মূল্য নেই। আমি গার্জেন হয়ে আমার কোনো মূল্য নেই। কেন? আমি যদি আমার বাচ্চাকে একটা সূরা শেখাতে পারতাম তাহলে আমি চলে যাওয়ার পরে ওই বাচ্চাটা আমার কথা মনে করতো আর আল্লাহর কাছে দোয়া চাইতো। সেটা করতে পারিনি আমরা। আমরা কি করেছি যে আমার বাচ্চাটা ভোরের বেলা দীঘায় যাবে, তাকে ভোর 4টের সময় তুলে দিতে হবে, এটা আমরা করেছি। আমার বাচ্চাটা কোনো একটা কাজে যাবে, তাকে ভোর 2:30টার সময় তুলে দিতে হবে, এটা আমরা করতে বাধ্য হয়েছি। কিন্তু আমার বাচ্চাটাকে বললাম না ফজরের আজান হচ্ছে, যা বাবা নামাজটা পড়ে। কি গো, এই কথা বলছি খারাপ হচ্ছে নাকি? কেন? আল্লাহর নবী বলেছে যে প্রকৃতপক্ষে আল্লাহকে প্রেম করে অবশ্যই তার ভিতরে প্রত্যেকটা ভালো কাজ নিষ্ঠার সঙ্গে থাকবে, নিষ্ঠার সঙ্গে সে পালন করবে। কেন? ভালো কাজটাই হলো আল্লাহ তার রসুলের রাস্তা। জোরে বলো। আজকের ওই ভালো কাজগুলোকে আবু বকর সিদ্দিক সাপোর্ট করেছে, উমরে ফারুক হুজুর সাপোর্ট করেছে, উবাই ইবনে খালদ সাপোর্ট করেছে, আব্দুল্লাহ হুজুর সাপোর্ট করেছে। কেন? তেনাদের জীবনে তেনারা টাকা পয়সা অর্থ সব কিছু থাকার পরেও মুহাম্মদ রাসূলুল্লাহর কথাটাকে প্রাধান্য দিয়েছে। কেন? যে মুহাম্মদ রাসূলই হলো সঠিক রাস্তা। জোরে বলুন। আজ আমরা হাকিকাতে মানতে পারিনি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আজ হাকিকাতে আমরা মানতে পারিনি। হাকিকাতে যদি মানতাম তাহলে আমাদের জীবনে অনেক কিছু হয়ে যেত। একটা তো সবে গেছে, আর একটা নিয়ে এখন মাতামাতি হচ্ছে। বেশি কিছু খুলে বলছি না, বুঝলেন? একটা গেছে আর একটা নিয়ে মাতামাতি হচ্ছে, ওটাও নিয়ে নেওয়ার চেষ্টা করছে। ওগো মুসলমান জাগো, নবীর প্রেমিক আশিকরা জাগো। এখন থেকে যদি তোমরা মজবুত হও, একটা নিয়েছে আবার এমন দিন আসবে, এমন সময় আসবে ওই একটাকে আমার আপনার কোলেতে তারা ফিরিয়ে দিতে বাধ্য হবে। কেন? ইসলাম সত্য, আল্লাহ সত্য, রসুল সত্য। তাই ইসলামকে নিয়ে খেলা করতে গিয়ে আমরা ফেসে গেছি, আমরা অপদস্থ হয়েছি, আর অপদস্থ হতে চাই না। তাই তোমাদের জিনিস তোমাদেরকে দিলাম, যাও তোমরা তোমাদেরটা নিয়ে থাকো, আমরা আমাদেরটা নিয়ে থাকবো। এটাই হলো আল্লাহ রসুলের পক্ষবাদী থাকার জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ামত। জোরে বলো। আজ আমরা সেটা করতে পারি না। অথচ আল্লাহ নবী, নবী দয়া নবী সাহাবাদেরকে হকের কথা বলেছিলেন। আল্লাহ নবী আমার সাহাবাদেরকে জানিয়েছেন, বাবা সাহাবারা আল্লাহ নবীকে তোমরা ভালোবাসো। অবশ্যই যে আমরা ভালোবাসি। আল্লাহ নবী জানালেন বাবা কোনদিনের জন্য ছাড়বে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কোনদিন আপনাকে ছাড়বো না। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবী জানিয়ে দিতে লেগেছে, বাবা আবু বকর শুনে রেখে দাও, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, তোমরা কি অভাবী থাকার পরেও রাসূলুল্লাহকে ছেড়ে দেবে? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হাজার অভাব যদি চলে আসে তবুও রাসূলুল্লাহকে দিলে বসিয়ে ফেলেছি, কোনদিনের জন্য ছাড়তে পারবো না। আরো জোরে বলো, শুনে রেখে দাও, হযরত ওমর ফারুক আল্লাহ নবী নবী দয়া নবী আমার বলেছিলেন, বাবা সাহাবী ওমর তুমি শোনো, তুমি কি রাসূলুল্লাহকে ভুলে যাবে? তুমি কি মুহাম্মদকে ছেড়ে দেবে? হযরত ওমর ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন আমার রাসূলকে ভুলে যাব না, জীবনে কোনোদিন আল্লাহ নবীকে ছেড়ে দেব না। হযরত ওমর ফারুক বলার সাথে সাথে আল্লাহ নবী নবী আমার হযরত ওমর ফারুককে বলেছিলেন, বাবা উমর, তোমার রিজিকে যদি অভাব এসে যায়, তোমার যদি বাড়িতে আল্লাহর পক্ষ থেকে অভাব এসে যায়, তবুও কি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভুলে যাবে? তবুও কি তুমি ছেড়ে দেবে? ওই সময় আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাড়িতে যদি অভাব আসে তবু আমি রাসূলুল্লাহকে ছেড়ে দেব না। আমার বাড়িতে যদি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত আসে তবু আমি মুহাম্মদ রাসূলকে ভুলে যাব না। এ যুবক তরুণীরা, আল্লাহ নবীর নবীর আশিক হযরত ওমর ফারুক আল্লাহ তিনাকে কত বড় মাকাম দিয়েছিল। হযরত ওমর ফারুক হুজুর আমার আল্লাহ নবীকে প্রেম করার জন্য হযরত ওমর ফারুকের উপরে অনেক টর্চার হয়েছিল। কে ওমর ফারুক, যিনি আল্লাহকে অনেক প্রেম করে ফেলেছিলেন, আল্লাহ নবীকে ভালোবেসে ফেলেছিলেন, হক রাস্তাটাকে তিনি প্রচার করতে লেগেছে। হাদিসের একটা কথা আমার মনে পড়ে গেল, হযরত ওমর ফারুকের যখন রাজ্য চলছে, রাষ্ট্র চলছে, হযরত ওমর ফারুক সমস্ত মানুষদের ঘরে ন্যায় নীতিটা দেখিয়ে দিতে লেগেছে। আল্লাহ নবী যে রাস্তায় চলেছে ওই রাস্তাটাকে হযরত ওমর ফারুক দেখিয়ে দিয়েছে। বাবারা কোনোদিন জিনা করবে না, বাবারা কোনোদিন আজ থেকে অন্যায় করবে না। আমি ওমর জানিয়ে দিলাম, আজ থেকে যদি তুমি অন্যায় করো, আজ থেকে যদি তুমি জিনা করো, আমি ওমর তোমাদের গর্দনটা নিয়ে নেব। আরে ওমর ফারুকের কতটা ভালোবাসা আমার রাসূল আমার আল্লাহর প্রতি, কেননা আমি ওমর আমার জান চলে যাবে তবু আমার রাসূলুল্লাহর নীতি থেকে আমি ওমর সরে যাব না। এ যুবকেরা তরুণীরা, হযরত ওমর ফারুক আল্লাহ তিনাকে খলিফাতুল মুসলিমিন বানিয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিম যখন হয়েছিলেন, ওই ওমর ফারুক দুনিয়ার অর্ধেক রাষ্ট্র তিনি চালিয়েছিলেন। আল্লাহ তিনাকে ক্ষমতা দিয়েছিলেন, এই ক্ষমতার কারণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেম করার জন্য। আল্লাহ তিনাকে এত বড় মাকাম দিয়েছিল। এই যুবক তরুণীরা, তিনার সময়ে কেউ জিনা করেনি, অন্যায় করেনি, ভুল রাস্তায় চলেনি। হযরত ওমর ফারুক হুজুর আমার ওই যখন অন্যায়কে প্রশ্রয় না দিয়ে আদব প্রেম ভালোবাসা এই রাস্তাটা যখন দেখিয়েছে, দলে দলে হযরত ওমর ফারুকের রাজ্য রাষ্ট্রটা শান্তিতে আল্লাহ ভরিয়ে দিয়েছে। শুনে রেখে দাও, হযরত ওমর ফারুকের সময়তে কোনোদিন ক্ষুধার্ত অবস্থায় কেউ থাকেনি। হযরত ওমর ফারুক এত বড় রাষ্ট্রনায়ক ছিল, এত বড় রাষ্ট্র নেতা ছিলেন, যদি কেউ ক্ষুধার দ্বারায় অসুবিধায় পড়ে থাকতো, হযরত ওমর ফারুক নিজে তিনার কাছে পৌঁছে গিয়ে খাবার তিনাদেরকে নিয়ে সহযোগিতা করেছিলেন। ওই ওমর ফারুক আমার রাসূলুল্লাহর প্রেমিক গো। আরে রাসূলের প্রেমিক আশিক দেখো, হাদিসের মধ্যে রয়েছে সারা রাত
যুবকেরা, হযরত ওমর ফারুক ঘুরে 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 গরিব এতিম মিসকিনদের কাছে খানা পৌঁছে দিয়েছিল। হযরত ওমর ফারুক সমস্ত জায়গায় গরিবদের জন্য সাহায্য করার জন্য দাঁড়িয়ে যেতেন। হযরত ওমর ফারুক নিজে কাঁধে করে সামান বয়ে বয়ে নিয়ে গরিবদের ঘরে পৌঁছে দিত, কেননা তিনি জানে আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তায় যদি আমি টিকে থাকি, আমার হাবিবুল্লাহ রাস্তায় যদি টিকে থাকি, অবশ্যই কাল কিয়ামতের দিনে আমার রাসূলুল্লাহ সাথী হয়ে আমি উমারও জান্নাতি হয়ে যাব। এই যুবকেরা, তরুণীরা, একটা হাদিস আমার মনে পড়ে গেল। হযরত ওমর ফারুকের সময়তে এমন করে তেনার কলিজার টুকরা আব্দুল্লাহ, হযরত ওমর ফারুক হুজুর আমার ওই সময় রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনেতা হযরত আব্দুল্লাহ হুজুর আমার আম্মা জানকে বলতে লেগেছে, আব্বাকে বলেন আমার কিছু টাকা পয়সা দিতে। হযরত ওমর ফারুক বলেছিলেন, বাবা ছেলে আমার কাছে অতটা পয়সা নেই, আমার কাছে সামান্য কিছু রয়েছে, এটা আমার খাবারের জন্য রয়েছে। হযরত ওমর ফারুকের সন্তান বলেছিল, আব্বা আপনি আমাকে দেন, অথচ ধার করে দেন, উধার করে আমার কাছে দেন, আমি ওই টাকাটা অনেক প্রয়োজন মনে করি। হযরত ওমর ফারুক বলেছিল, আমি দিতে পারবো না, আমার কাছে নেই বাবা। হযরত ওমর ফারুকের ছেলে বলেছিল, আব্বা জান আপনি অর্ধেক রাষ্ট্র পরিচালনা করেন, আল্লাহ আপনাকে অনেক সম্পদের মালিক বানিয়েছে, আব্বা আমার কাছে সামান্য টাকা আপনি দিলে আপনার টাকা কমে যাবে না, অনেক পয়সার মালিক আপনি। হযরত ওমর বলেছিলেন, বাবা ছেলে শুনে রেখে দাও, আমার কাছে যা রয়েছে এটা সব আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আমার বলে কিছু না, আমি এই দুনিয়া জমিনে মেহমান হয়ে এসেছি, আর আগামীকাল থাকবো না, এই দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। বাবা ছেলে রে, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই। হাদিসের মধ্যে রয়েছে, হযরত ওমর ফারুকের ছেলে অনেকটা অসুস্থ বোধ করলে হযরত ওমর ফারুক নিজের ছেলেকেও পাত্তাই দেয় রে, নিজের সন্তানকেও গুরুত্ব দেয় রে। কেন? আমার ছেলেকে টাকা থেকে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহ রাস্তাটা দেখানোই হলো আমার উদ্দেশ্য। আমার ছেলে গরিব যদিও হয়ে যায় আমার কোনো যায় আসে না, কিন্তু আমার ছেলে আল্লাহ তার রাসূলের প্রেমিক হয়ে যায়, আমি উমর, এটাই আমার উদ্দেশ্য। আরো জোরে বলো এ যুবকেরা, তরুণেরা, কেমন উমর, জিনার কাছে অর্থ ছিল, পয়সা ছিল, কিন্তু তিনার খরচা করাটা অনেকটা লিমিট ছিল। এ যুবকেরা, তরুণীরা, আজকে সমাজের বাপ আমার ভাইদের ঘরে আল্লাহ টাকা পয়সা দিলে, ইনকাম আদি দিলে, আমরা অনেক জায়গায় খরচা করে ফেলি, অনেক রাস্তায় আমরা ব্যয় করি, টাকা পয়সা ব্যয় কোথায় করছি ওটারও কোনো খবর রাখি না, অথচ আমরা হারাম রাস্তায় ব্যয় করি, ওতেও আমাদের কোনো প্রশ্ন জাগে না। জিনার কাজে হাজার হাজার টাকা আমরা খরচা করে ফেলি, ওতেও আমাদের কোনো প্রশ্ন হয় না, অথচ মেলাতে গেলে হাজার হাজার টাকা খরচা করি, ওতে আমাদের কোনো প্রশ্ন হয় না। এই যুবকেরা, তাই তো হযরত ওমর থেকে শিক্ষাটা নিয়ে নাও। হযরত ওমর ফারুক চেয়েছিল আমার ছেলের থেকে বেশি প্রিয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বিবি থেকে বেশি প্রিয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, সমাজের থেকে বেশি প্রিয় হলো আমার কাছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা, তাই মুহাম্মদ রাসূলুল্লাহর আশিক হওয়ার জন্য হযরত ওমর ফারুক যে রাস্তা দেখিয়েছে ওটাই হলো সঠিক রাস্তা। কেননা নবী নবী আমার ওই রাস্তা দেখিয়েছে বলে আমি উমর, আমিও আজকের জান্নাতি। আরো জোরে বলবো কি গো বাপেরা, হযরত ওমর ফারুকের কোনো অভাব ছিল না, অর্ধেক পৃথিবী তিনি রাজত্ব করেছে, শুনছেন তো? তারপরেও তিনার সন্তানকে টাকা দেবেন বলছে আমার কাছে নেই, সত্যি নেই, কেন আমার জিনিস তো নয়, আমার থাকলে তো আমি তোমাকে দেবো। আজকের আমার ঘরের ছেলে, আমার ঘরের মেয়েরা বলে আব্বু
এই মোবাইলে একটা ছবি দেখিয়েছি, কাপড়টা কিনে খরিদ করে দেবেন, কিনে দেবেন। একটা দোকানে পাওয়া যায় না, আরেকটা দোকান খুঁজে এনেছে। বাপ 5 ওয়াক্ত নামাজি, নামাজ পড়ে, একবারও চিন্তা করলো না যে আমার মেয়েকে এই কাপড়টা দেওয়া ঠিক হবে, কেন এই কাপড়ের মধ্যে পর্দাহীনতা দেখা যায়। এই কাপড়ে আমার মেয়ের পর্দা হবে না, এই কাপড়টা পরলে আমার মেয়েকে উলঙ্গ থেকেও খারাপ লাগবে। একবারও চিন্তা করেছি আমার মেয়ের কাপড়টা পরিধান করাতে গিয়ে শরিয়াতের বিষয়, আল্লাহকে ভয়, তার রসুলের রাস্তা দেখানোর দিকে একবারও স্যাক্রিফাইস করিনি, একবারও চিন্তা করিনি। জামার দোকানে গিয়ে শখ পূরণ করছি আমার মেয়ের, কি কাপড়টা দিতেই হবে। একটা দোকানে পাওয়া যায় না, 5টা দোকানে গেছি, ঘুরে জামাটা নিয়ে এসে আমার কন্যাকে দিয়েছি। আমার কন্যা ওই জামা পরিধান করে আমার বাইকের পিছনে বসে যাচ্ছে, গ্রামের ছেলেরা তার দিকে তাকিয়ে 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 মজা নিচ্ছে। গুনাহটা কার হচ্ছে? এই বলুন, গুনাহটা কার হচ্ছে? বাপের। কেন? বাপ রসুলকে প্রেম করে, রসুলের রাস্তাটাকে চলতে ভালোবাসে। আব্বার রসুলকে প্রেম করে, রসুলের রাস্তাটায় থাকতে ভালোবাসে না। তার মানে ইসলামটাকে নিজের মতো চালানোর চেষ্টা করেছে, ইসলামটাকে নিজের মতন করে চালানোর চেষ্টা করেছে। এতেই তো ইসলাম এবং দ্বীনের কোনো ক্ষতি হয় না, ক্ষতি সমাজের মানুষের হয়ে গেছে। শুনছেন তো নাকি? ক্ষতি কার হয়েছে? সমাজের মানুষের হয়েছে। ক্ষতি কার হয়েছে? আমার হয়েছে, আমার মেয়ের হয়েছে, আমার বিবির হয়েছে, সমাজের মানুষের হয়েছে। আজ যদি আমি হাকিকাতে আল্লাহ তার রসুলকে ভালোবাসতাম, তাহলে ওই রাস্তাতেই থাকা আমি পছন্দ করতাম। কেন? এটা আমার ঈমানি দায়িত্ব। যত দিন বেঁচে থাকবো আল্লাহর রসুলের রাস্তাতেই আমরা টিকে থাকবো। জোরে বলো। এটা আমাদের জীবনের মাকসাদ হতো, উদ্দেশ্য হতো, কিন্তু আজ তো আমাদের ও উদ্দেশ্য নেই। আমার বিবি বলল, আপনি বাজারে গিয়ে একটা বোরকা নিয়ে আসবেন, যে বোরকাটা এইটা দেখতে পাওয়া যাচ্ছে, এই রকম বোরকা নিয়ে আসবেন। ওই বোরকাটা আপনি বাজারে গিয়ে খরিদ করে দিলেন। শুনছেন তো? খরিদ করে এনে দিলেন। আপনার বিবি ওই বোরকাটা পরে বাইরে বেরিয়েছে, গ্রামের সব ছেলেরা আপনার বিবির দিকে নজর দিচ্ছে। কেন? ও যে বোরকা পরেছে তার থেকে উলঙ্গ থাকা অনেক ওই রকমই লাগছে। পুরো শরীরটাকে অনুভব করা যায়, ওটাকে পর্দা বলে। পুরো শরীরটার হাইস বোঝা যায়, ওটাকে পর্দা বলে। কোন দিনের জন্য নয়। কেন? পর্দা হলো ফরজ। তাই আল্লাহর রসুলের রাস্তা থেকে টিকে ধরে থাকতে গেলে, রাস্তাতে থাকতে গেলে আপনাকে এটাই মনে করতে হতো যে আমার জন্য আল্লাহ আমার বিবির জন্য ফরজ করেছে। ওই ফরজের জিনিসটা যাচাই করে বাছাই করে নেওয়া। কেন? আল্লাহর রসুলকে ভালোবাসা, এটা আমার ঈমান। ওই রাস্তায় থাকা, এটা আমার ঈমান। তাই আমার বিবিকেও ফরজ মধ্যে রাখা, ফরজটা আদায় করানো, এটা আমার নৈতিক দায়িত্ব। যদি এটা আমি করতে পারতাম, অবশ্যই আল্লাহর রসুলের সাথী হতে পারতাম। জোরে বলুন। আল্লাহর রসুলের সাথী হতে পারতাম, আর আল্লাহর পক্ষ থেকে সাহায্য, আল্লাহর পক্ষ থেকে মদদ আসতো। এটা আমরা করতে পারিনি। হযরতে উমরে ফারুকের কঠোরতা, হযরতে উমরে ফারুকের প্রেম দেখুন। আল্লাহ আমাদেরকে ওই রাস্তায় যেন কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেককে ইসলামিক রাস্তার উপরে টিকে থাকার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন তো আমরা দাঁড়িয়ে একটু সালাম পড়ব। সবাই মোহাব্বতে একটু উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম। আমি খুলে নিচ্ছি। বলুন না সকলে আলহামদুলিল্লাহ। আমরা ইমানি মাহফিলে এসে আমার রসুলের প্রেমে ভালোবাসায় দাঁড়িয়ে আমার রসুলকে সালাম পড়ছি।
আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন, আল্লাহ প্রত্যেককে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, আমরা মুজাদ্দিদে জামানকে ভালোবাসি তো নাকি? বলুন বলুন, মুজাদ্দিদে জামানকে ভালোবাসবো? জোরে বলুন ইনশাআল্লাহ। মুজাদ্দিদে জামানের রাস্তা ধরে থাকবো। কেন? মুজাদ্দিদে জামানের রাস্তাটাই হচ্ছে মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা। জোরে বলুন। আমার দাদা পীরের রাস্তাটাই হলো মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা। তাই আমার রাসূলকে প্রেম করেছি মুজাদ্দিদে জামানকে পাওয়ার ওসিলায়। জোরে বলুন। মুহাম্মদ রাসূলকে চিনেছি মুজাদ্দিদে জামানের পাওয়ার ওসিলায়। তাই আমার মুজাদ্দিদে জামান থেকে অনেক মানুষ এখন দূরত্ব